উর্মিলা তার স্বামীর সাথে বসবাস করত। অনেক বছর কেটে যাবার পরও তাদের ঘর আলো করে কোনো সন্তান আসে না। তাই তো উর্মিলার মন সব সময় খারাপ থাকতো। আজ উর্মিলা তার স্বামীর সাথে পুরাতন এক বাড়ির কাছে যায়, আর যখনই তারা ওই বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন উর্মিলা ও তার স্বামীর অনেক অবাক লাগে, কারণ ওই পুরাতন বাড়ির মধ্য থেকে কালো কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল ওই বাড়ির মধ্যে কেউ আগুন জ্বালিয়ে কিছু একটা পোড়াচ্ছে। উর্মিলা, তুমি আমায় কোথায় এনেছো? এইখানে এসে আমার কোনো কিছু ঠিকঠাক লাগছে না। আমার মনে হচ্ছে এই ঘরে কেউ তপস্যা করছে, কোনো তান্ত্রিক বাবা হবে হয়তো। চলো আমরা এখান থেকে চলে যাই। এখান থেকে গিয়ে আমরা কোনো ভালো ডক্টর দেখাই। যেটা ডক্টর পারেনি সেটা এই সাধু বাবা বা তান্ত্রিক বাবা কিভাবে পারবে? তুমি বুঝতে পারছো না, সাধু বাবার অনেক ক্ষমতা রয়েছে। একবার তুমি তার কাজ দেখলে তুমি তার ভক্ত হয়ে যাবে। এখন এত কথা না বলে আমার সাথে দ্রুত ভেতরে চলো, নইলে অনেক দেরি হয়ে যাবে। এরপর উর্মিলা তার স্বামীকে নিয়ে যখনই সাধু বাবার কক্ষে প্রবেশ করে তখন তারা দেখতে পায় সাধু বাবা আগুন জ্বালিয়ে মুরগির জীবন্ত রক্ত চুষে খাচ্ছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এ কি অবাক কাণ্ড! সাধু বাবা এইভাবে জীবন্ত পশুর রক্ত কিভাবে খেতে পারে? এরপর সাধু বাবা এক কোপে সেই মুরগির গলা কেটে দেয় আর রক্তাক্ত অবস্থায় তাকে আগুনে পোড়াতে থাকে। এরপর সাধু বাবা তাদেরকে বলেন, তোরা এসেছিস, আমি তো তোদেরই অপেক্ষায় ছিলাম। তোদের আর কিচ্ছু বলতে হবে না। আমি জানি তোদের মনের অবস্থা। তোরা যেটা চাস সেটা পূরণ করতে হলে সর্বপ্রথম ওই বয়সী এক নবজাতকের বলি দিতে হবে। তবেই তোরা সন্তানের মুখ দেখতে পাবি। দেখেছো, শুনলি তুমি সাধু বাবা কি বললেন? সাধু বাবা যেটা বলেছেন সেটাই সত্যি হয়ে যাবে। আমরা যদি এখন সাধু বাবার কথা মেনে না চলি তাহলে আমরা কোনোদিনও আমাদের মনের আশা পূরণ করতে পারবো না। তাই তার কথা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত। উর্মিলার কথা শুনে তার স্বামীও লোভে পড়ে যায়। তারা একটি সন্তান পাবার লোভে সাধু বাবার সব কথাই রাজি হয়ে যায়। এরপর তারা তাদের বাড়ির কাজের মেয়ের সদ্য নবজাতককে চুরি করে এনে সাধু বাবাকে দিয়ে দেয়, আর সাধু বাবা তার বলি দেয় এবং সেই রক্ত চষে খেয়ে নেয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই উর্মিলা গর্ভবতী হয় আর তার কোল আলো করে খুবই সুন্দর এক পুত্র সন্তানের জন্ম হয়। এটা দেখে উর্মিলা ও তার স্বামী অনেক খুশি হয়। তারা তো সাধু বাবার ভক্ত হয়ে যায়। সাধু বাবা, আপনি সত্যি মহান। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। তোরা কি আমার মতো শক্তিশালী হতে চাস? তবে তোরা আজকের পর থেকে রোজ একটি করে মানুষ এনে আমার কাছে দিবি। তারপর দেখ আমি তোদেরকে কিভাবে শক্তিশালী তৈরি করি। ঠিক আছে সাধু বাবা, আপনি যেমনটা বলবেন। এরপর থেকে উর্মিলা ও তার স্বামী রোজ সাধু বাবাকে একজন করে মানুষ এনে দিতে থাকে, আর ওই মানুষগুলোকে তাদের বাড়ির কাজের মহিলা খুঁজে এনে দিত। তোরা কি কখনো কোনো মানুষের মাংস খেয়েছিস? যদি তোরা মানুষের মাংস না খাস তবে মানুষের মতো শক্তিশালী তোরা কিভাবে হবি? তাই আজকে তোদের আমার সাথে মানুষের মাংস খেতে হবে। এরপর উর্মিলা ও তার স্বামী সাধু বাবার সাথে বসে সেই মানুষের বলি দিয়ে তার রক্ত ও মাংস খেতে থাকে। আরে বাহ, এতদিন তো বুঝতে পারিনি মানুষের মাংসে এত স্বাদ থাকে। উর্মিলা, তুমিও খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কালকে আমাদের আরেকজন মানুষ ধরে আনার পালা। এভাবে আমরা 101টি মানুষ ধরে এনে সাধু বাবার কাছে দিব, আর আমরাও সাধু বাবার মতো এমন শক্তিশালী অধিকারী হয়ে যাব। এরপর তারা সবাই মিলে বসে হাসতে থাকে। এইভাবে তারা মানুষের রক্ত আর মাংস খাওয়ার নেশায় বিভোর হয়ে যায় আর সাধু বাবার সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। একদিন তাদের বাড়ির কাজের মেয়ে উর্মিলাকে বলে, ম্যাডাম, আমায় ক্ষমা করবেন। আপনারা রোজ একটি করে মানুষ খুঁজে এনে দিতে বলেন, কিন্তু ওই মানুষকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। আজকে আপনাকে বলতেই হবে ওই মানুষদের আপনারা কোথায় নিয়ে যান। আর তাই তো আমি আর আপনাদেরকে মানুষ খুঁজে এনে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা বলবি। আজকে তোকে আর কোনো মানুষ খুঁজে আনতে হবে না। আমরা তোকে এমন এক স্থানে নিয়ে যাব যেখানে এর আগে তুই কখনোই যাসনি। ওইখান থেকে ঘুরিয়ে আবার তোর বাসায় পৌঁছে দেব।
ঠিক আছে ম্যাডাম, যেমনটা আপনারা বলবেন। আজকে আমায় একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আপনাদের সাথে ঘুরে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। ওগো, আজকে তো কোনো মানুষ পেলাম না। আজকে বুদ্ধি করে ওকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তারপর ওকে বলি দিয়ে আমরা ওর মাংস খাবো। এতদিন ও আমাদের বাড়ির খাবার খেত, আর আজ ও নিজেই আমাদের খাবার হতে চলেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই নাও, এটা হচ্ছে অজ্ঞান হওয়ার ওষুধ। এটা খাইয়ে দিলে ও নিজের জ্ঞান হারিয়ে ফেলবে। এরপর আমরা ওকে বলি দিয়ে ওর মাংস খাবো। এরপর উর্মিলা ও তার স্বামী তাদের বাড়ির ওই কাজের মেয়েকে নিজেদের ফাঁদে ফেলে, আর ওকেও একইভাবে সাধু বাবার বাড়িতে নিয়ে বলি দিয়ে তার মাংস খেয়ে নেয়। শোন তোরা, আজকে তোদের 101টা বলি দেওয়া সম্পন্ন হলো। কালকে তোরা আমার সাথে এক জঙ্গলে যাবি। সেইখানে গিয়ে তোদেরকে আমি এক তন্ত্রমন্ত্র শিক্ষা দেব। ঠিক আছে সাধু বাবা, কালকে আমরা তৈরি হয়ে সকাল সকাল চলে আসব। এরপর উর্মিলা ও তার স্বামী নিজেদের বাড়িতে চলে যায়। আর পরের দিন সকাল সকাল তারা তৈরি হয়ে সাধু বাবার কথা মতো গভীর জঙ্গলে সাধু বাবার সাথে চলে যায়। তারা সাধু বাবাকে অন্ধের মতো বিশ্বাস করতে থাকে। গভীর জঙ্গলে গিয়ে সাধু বাবা তাদেরকে চোখ বন্ধ করতে বলেন। তখন তারা চোখ বন্ধ করে সাধু বাবার উপর বিশ্বাস করে। তখনই সেই সাধু বাবা ভয়ঙ্কর দেখতে এক ডাইনিতে রূপ নেয় আর বলেন, ওদেরকে বোকা বানিয়ে এতদিন 101টা মানুষের রক্ত মাংস খাইয়েছি, আর আমি আজকে তোদেরকেই বলি দিয়ে সেই শক্তি সব অর্জন করব। হা 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 হা। এইভাবে ডাইনি তাদেরকে বলি দিয়ে তাদের রক্ত মাংস খেতে শুরু করে। এরপর সে ওই স্থান ত্যাগ করে অন্য স্থানে যে আবারও নতুন রূপ ধারণ করে নতুন শিকারের খোঁজ করতে থাকে। আর উর্মিলা ও তার স্বামী অন্ধবিশ্বাসের জন্য এইভাবে অকালে মৃত্যুবরণ করে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।